আসসালামু আলাইকুম। আমি সুলাইমান আহমেদ। তো আজকে আপনাদেরকে নিয়ে আসবো আমাদের গাজীপুরের কালিয়াকৈরে জামালপুর গরুহাটে। তো এখানে মোটামুটি ভালোই গরু ওঠে। তো এই যে একটা কালা গরু যাইতেই ১ম এ দেখি। তো এইখানে আমি ১ম এ গরুর হাটে আসলাম, কারণ আমার গরুর হাটে কখনো আসা হয় না। আসলে আমরা কোরবানির জন্য গরু কিনবো, তাই আমি একদিন আগেই গরুর হাটে গরু দেখার জন্য আইসা পড়ছি। তো এইখানে যাওয়ার ১ম এই দেখি যে একটা ফার্মের হয়তো গরু হবে ৪-৫ টা গরু। তো মোটামুটি গরুগুলা মাশাআল্লাহ দেখতে অনেক ভালোই। তো আমি আরো ভিতরে যাই গরু দেখতে, কারণ এখানে আসলে হাটটা মোটামুটি অনেক বড় হাট আরকি। তো এইদিকে আরকি দেশি জাতীয় কিছু গরু উঠছে। আর সামনে আরো আপনার অনেক ফিজিয়ান ক্রস জাতীয় গরু। তো এইখানে দেখা যায় গরু অনেক দৌড়াদৌড়ি, লাফালাফি। তো আমি মোটামুটি ভয়ই পেয়ে যাই। কারণ ১ম এ যেখানে গরুর হাটে গেছি, এর আগে আমি গরুর হাটে কখনো যাইনি আরকি। তো আমি যেহেতু আগামীকালকে গরু কিনবো, তাই আমি আগেই গরু দেখার জন্য গরু হাটে চইলা আসছি। তো আমার গরু হাটে আসলে ঘোরার অনেক শখ ছিল। তো সাথে আমার এক বন্ধু আসছে আরকি। তো আমি গরুহাটে যাই একটা জিনিস খেয়াল করি যে এখানে ইন্ডিয়ান গরুর মতো কিছু দেখা যায়। আসলে এইগুলা ইন্ডিয়ান গরু কিনা মোটামুটি আমার ওরকম আরকি জানা নাই। তো এইখানে আবার যাওয়ার সময় দেখতে পারলাম যে একজন গৃহস্থ আরকি আমাদের মতোই আরকি গরু লালন-পালন কইরা হাটে হয়তো বিক্রি করতে নিয়ে আসছে। তো আমি মোটামুটি জিজ্ঞাইলাম যে গরুর দাম কিরকম হবে? তো সে এই গরুটার দাম মূলত আমার কাছে চাইতেছে ১,৬৫,০০০। তো ১,৬৫,০০০ হইলে আমি অবাক হয়ে গেলাম। কারণ আমি গত ৪-৫ দিন আগে আরকি, তো আমাদের একটা খামারের গরু ছিল। তো ওইটা আমি ৳১,৫,০০,০০০ বিক্রি করে দিছি। তো এটা ওটার থেকে না হইলেও আরো ২-৩ ইঞ্চি তো বড় হবেই, এবং কি লম্বায় অনেক বড় হবে। আমার মাথা ঘুরে গেল কথা শুইনা। পরবর্তীতে আমি আরো গরু দেখতে যাই আরকি। তো ডাইনে বামে যেদিকেই তাকাই, ওইদিকেই শুধু গরু আর গরু। গরু ছাড়া যেন আর কিছু দেখা যাচ্ছে না। তো মোটামুটি একটা গরু দেখলাম, মানে দেখা যাচ্ছে আপনার কালো। তো এটা হয়তো কালো সাদা, এটা দেখে আমি মোটামুটি ভয় পেয়ে যাই। কারণ এটার চোখগুলো দেখতে একটু অন্যরকম। তো সামনে আরো গরু, অনেক বড়, বড় গরু। তো আমি মোটামুটি বড় গরুই খুঁজছিলাম। তার মাঝে খুঁজতেছিলাম যে আমাদের গরু হাটে উঠছে কিনা। কারণ আমি যে পাইকারের কাছে আমাদের গরুটা বিক্রি করছিলাম, তো আমি হাটে যেয়ে ওই পাইকারকেই আমি এই হাটে আসলে মূলত দেখতে পাই। তো আমি আমাদের গরুটা খুঁজতেছিলাম, দেখি যে আমাদের গরুটা তারা হাটে বিক্রি করার জন্য তুলছে কিনা। তো পরবর্তীতে যেয়ে দেখি যে না, হয়তো আমাদের গরুটা আরকি বিক্রি হয়ে গেছে। তো আমি এদিক সেদিক করে অনেক জায়গায় আসলে আমাদের গরুটা খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম। কারণ মায়া লাগে আসলে। কারণ আমি একটানা ২ বছর আরকি ওটাকে লালন-পালন করছি শুধু আমি একাই। তো এইখানে আমাদের গরুর মতো এই যে এই গরুটার মতোই আমাদের গরুটা ছিল। তো আমি মূলত ভুল করে ওইখানে চলে যাই। কারণ আমি মনে করছিলাম যে ওইটাই হয়তো আমাদের গরু হবে। পরবর্তী যায়া দেখি যে না, ওইটা আসলে আরেক খামারের গরু। তো পরবর্তীতে এদিক ঘুরে আবার চলে আসি ওই গরুর কাছে। তো মোটামুটি গরু দেখা ভালোই দেখলাম, কারণ গরু একেক গরু একেক রকম দাম। তো হাটে এসে মোটামুটি আমার ভালোই লাগলো আরকি। তো এর আগে যখন কখনোই হাটে আসিনি, তো এই ১ম এই আরকি গরুর হাটে আসলাম। কারণ আমাদের যে গরুগুলা আছে, এই গরুগুলা মোটামুটি আমরা বাড়ি থেকে বিক্রি করে দেই। আমাদের কোনো গরু হাটে আনতে হয় না। তো মোটামুটি উম গরু-টরু দেখা প্রায় শেষের দিকে। তো বললাম, আমার বন্ধুকে বললাম যে, "চল তাইলে গরু দেখা যখন শেষ, তাহলে বাড়ির দিকে রওনা দেই।" তো বাড়ির দিকে রওনা দেওয়ার সময়ও আরকি ওই খামারের যে গরুগুলা, ওইটাই আসলে আমাকে মূল আকর্ষণ করতেছিল। কারণ এই গরুগুলা এতই বড় ছিল যে খুব দেখতে সুন্দর লাগতেছিল। তো আমি বারবার খালি শুধু ওইখানেই যাইতেছিলাম। আর ওইখানেই ওই গরুগুলাই দেখতেছিলাম। আসলে বড় গরুগুলা দেখতে আমার খুব ভালো লাগে আরকি। তো এই কারণে আমি বড়গুলো গরু দেখি। ছোট গরু আমার চোখে এরকম বাজে না। তো ওই গরু দেখে মোটামুটি গরু দেখা শেষ। তো বাড়ির দিকে আরকি এখন রওনা করতে হবে। কারণ আমাদের ঘোরা মোটামুটি ২ ঘন্টার মতো ঘোরা শেষ হয়ে গেছে। যদিও ভিডিওতে আমরা খুব অল্প স্বল্প দেখাই। তো এইখানে ২ টা সিন্ধি জাতীয় দেশি গরু দেখতে পেলাম। তো যাওয়ার পথে বললাম যে কিছু পেঁয়াজি কিনে খাইতে, খাইতে যাই। কারণ ঘুরতে, ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গেছি। তো পেঁয়াজির দাম শুনে মাথা নষ্ট হয়ে গেল। ১০০ গ্রাম পেঁয়াজি ৳২০। কারণ আমি পেঁয়াজি কখনো কিনি না। কারণ পেঁয়াজি বাসায় কিনে আনলে তখন আমি আরকি খাই। তো ১০০ গ্রাম পেঁয়াজি ৳২০ কিনে আমার মাথা ঘুরে গেল আরকি। পরবর্তীতে আমাদের পেঁয়াজি কিনা মোটামুটি প্রায় শেষের দিকে। তো বন্ধু নিল নিমকি আরকি।
তো এখন গাড়ি খোঁজার পালা হবে, কারণ গাড়ি খুঁজে আমাদেরকে আবার আমাদের বাসায় রওনা দিতে হবে। তো টাকা দিলাম, টাকা দিয়ে আবার দেখতে পারলাম যে বন্ধু বলল যে ৳200 নোট যেহেতু দিয়েছি, তো এই ৳200 নোটগুলা মোটামুটি আরকি জাল আকার বের হইছে। তো আমি আরকি টাকাগুলো ধরে দেখলাম যে জাল আছে কিনা। তো দেখলাম না, মোটামুটি টাকা সঠিকই আছে। তো যেহেতু সামনে ঈদ, তো ঈদের ভিতরে অনেক জাল টাকা আরকি ছড়াছড়ি হয়। তো মোটামুটি আমাদের সবকিছু কেনা শেষ। তো এখন আমরা মোটামুটি আরকি হাট থেকে বের হয়ে গেছি। তো এখন আমাদের সিএনজি খুঁজতে হবে। তো সিএনজি খুঁজেই আমরা মোটামুটি আমাদের বাড়ির দিকে আরকি রওনা দেব। সকলকে ধন্যবাদ। আসসালাম।